এই প্রথমবার বিশ্বকাপে একটা ম্যাচে একটা না দুইটা না তিনটা লাল কার্ড। ভাবুন তো কেমন হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2026 বিশ্বকাপের উদ্বোধনীর ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। প্রায় 90 মিনিটের এই ম্যাচে ছিল গোল, লাল কার্ড এবং দারুণ কিছু মুহূর্ত। যারা পুরো ম্যাচটি দেখতে পারেননি তাদের জন্য মাত্র 4 মিনিটে জেনে নিন ম্যাচটির সব কিছু। প্রথমার্ধে খেলা শুরু হওয়ার পর থেকেই মেক্সিকো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নিজেদের দর্শকদের সামনে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। মাত্র 9 মিনিটেই আসে বিশ্বকাপের 2026 সালের প্রথম গোল। মেক্সিকোর ফরওয়ার্ড জুলিয়ান কিনিওনেস দুর্দান্ত ফিনিশিয়ানে বল জালে পাঠিয়ে দর্শককে 1-0 গোলে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে তিনি হয়ে যান টুর্নামেন্টের প্রথম গোলদাতা। গোল খাওয়ার পর দক্ষিণ আফ্রিকা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর রক্ষণ ভাগ ছিল বেশ শক্ত। প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা তেমন কিছু বড় সুযোগ তৈরি করতে পারেনি, ফলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো। দ্বিতীয় অর্ধায়ের শুরুতেই দক্ষিণ আফ্রিকার জন্য আসে বড় ধাক্কা। 49 মিনিটেই স্পেফেলো সিথিলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে 10 জনের দলে পরিণত হন দক্ষিণ আফ্রিকা। একজন কম নিয়ে খেলতে গিয়ে দক্ষিণ আফ্রিকা আরও চাপে পড়তে থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে 67 মিনিটে মেক্সিকো অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমেনেজ হেড থেকে অসাধারণ গোল করে ব্যবধান 2-0 করেন। ম্যাচের শেষ দিকে উত্তেজনা আরও বেড়ে যায়। 85 মিনিটে দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে আরেকটি লাল কার্ড দেখেন, ফলে তারা 9 জন নিয়ে ম্যাচ শেষ করতে বাধ্য হয়। অতিরিক্ত সময়ে মেক্সিকোর সিজার মন্তেসিও লাল কার্ড দেখেন, ফলে ম্যাচের মোট 3টি লাল কার্ড দেখা যায়, যা বিশ্বকাপের উদ্বোধনীর ম্যাচের জন্য একটি বিরল ঘটনা। ম্যাচটির সংক্ষেপে বলা যাচ্ছে যে শেষ পর্যন্ত মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করেন। জুলিয়ান কিনিওনেস এবং রাউল জিমিওনেজের গোলেই আসে এই গুরুত্বপূর্ণ জয়। অন্যদিকে 2 লাল কার্ডের কারণে দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচটিতেই ভুগেছে। মেক্সিকোর এই জয় কি তাদের নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ? আর দক্ষিণ আফ্রিকা কি পরের ম্যাচ ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।